এই যে লিবিয়ার যুবক আমির আলী মনসুর, আল্লাহর এই বান্দা হজে যাবে, হালাল টাকা হালাল ইনকাম দিয়া আল্লাহর বান্দা সব কিছু ব্যবস্থা করছে। ইমিগ্রেশনের সব কাজ শেষ হয়ে গেছে। কোন একটা কারণবশত এবার সে আল্লাহর এই বান্দা প্লেনে উঠবেন এমন অবস্থায় আল্লাহর এই বান্দাকে সিকিউরিটি গার্ড বন্ধ করে দিল, না আপনার যাওয়া যাবে না, আপনার সমস্যা আছে, আপনার এই বছর হজ হবে না, আপনি যদি আগামী বছর যাবেন আল্লাহ যদি হায়াত দান করে। কিন্তু আল্লাহর এই বান্দা মানে না, মন মানে না। আল্লাহর এই বান্দা বারবার বলে না, ও ভাই আমি হজে যাব, আমি নিয়াত করেছি মক্কা যাব, মদিনায় যাব। আল্লাহর এই বান্দা কতটুকু ইতমিনান, কতটুকু বিশ্বাস, অগাধ ভালোবাসা থাকলে, আমার বাবাজিরা মানুষ কতটুকু অগাধ ভালোবাসা থাকলে ইতমিনানের সাথে বলতে পারে না আমি এই বছরই মক্কা মদিনায় যাব। এবার পাইলট তার বিমান নিয়ে রওনা করছে, মাঝপথে গিয়া তার যন্ত্রপাতি ঝামেলা দেখা দিছে, বিভিন্ন সমস্যা দেখা দিছে। আর আল্লাহর ওই বান্দা পাইলট তার বিমান নিয়ে তার ঘাটিতে চলে আসছে, ল্যান্ড করছে, অস্ত্রপাতি ঠিক করে আবার রওনা করছে। রওনা করার পরে আবার এরকম মাঝপথে গিয়া ঝামেলা শুরু হয়েছে, সামনে আর যায় না, সমস্যা। আবার প্লেনটা আবার জায়গা মতো চলে আসছে, ল্যান্ড করছে। এবার পাইলট ডাক দেয়া বলেন, এ সিকিউরিটি গার্ড কই? ওই যে আমির আলী মনসুর, ওই আমির আলী মনসুর না ওঠা পর্যন্ত আমাদের প্লেন মক্কা মদিনায় পৌঁছবে না। এ যুবক ভাই, আমির আলী মনসুর এক যুবক, আমিও একজন যুবক। আমরা তো টাকা পয়সা পাইলে কক্সবাজার যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই, আমার পন্থী করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই। এই আমির আলী মনসুরের মতন যদি আমরাও যুবকরা যদি নিয়াত থাকে, এরাদা থাকে, ইচ্ছা থাকে, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দেয়। এই জন্য তো আল্লাহ নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোন